গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের জন্মাষ্টমী, তাই একটা গোপালের ছবি অর্থাৎ লিটল কৃষ্ণার ছবি রিয়েলিস্টিক পেন্সিল স্কেচ দিয়ে বানাবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? দেখো, ফার্স্ট আমি হালকা স্কেচ করে নিয়েছি। লাইটলি স্কেচ করবে, তাহলে তোমার জিনিসটা ভুল হলেও মুছে ঠিক করতে পারবে। ফার্স্ট চোখ থেকে শুরু করছি। দেখো, চোখটাই আমাদের মেন। জুম করে তোমাদের দেখাচ্ছি, ভালো করে করতে পারবে। হ্যাঁ, হোয়াইট পোর্শনটা বাদ রাখবে আর খুব হালকা শেড দিয়ে ব্লেন্ডার দিয়ে চোখের আইবলটা মিশিয়ে দেবে, আর সাইডগুলো হালকা একটু বর্ডার দিয়ে নেবে, ঠিক আছে? তারপরে চোখের যে ওপর পোর্শন একটু ডার্ক আছে সেগুলো তোমরা 6B পেন্সিল দিয়ে একটু ডার্ক দিয়ে নেবে এবং ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে। এই চোখটার ওপরটা ডার্ক আছে, একটু ডার্ক করে দিলাম এবং এটাকে আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো, ঠিক আছে? বাস, তাহলে চোখের বাইরের পোর্শনগুলো আইবল হয়ে গেল এবং হোয়াইট পোর্শনে যে হালকা শেড আছে ওগুলো হালকা ব্লেন্ডার দিয়েই ঘষে দেবে। পেন্সিল শেডিং দরকার নেই, ঠিক আছে? পেন্সিল লাগবে না, শুধু জাস্ট তোমরা ব্লেন্ডার দিয়ে একটু মিশিয়ে দিলেই ওটা হয়ে যাবে। এবারে নিচের পোর্শনে যে শেডগুলো আছে সেগুলো আমি ব্লেন্ডার দিয়ে হালকা করে টেনে দিচ্ছি। হ্যাঁ, এটা তোমরা সরু পাতলা ব্রাশ ব্লেন্ডার দিয়েও করতে পারো, তাহলে সুবিধা হবে মোটা ব্লেন্ডার দিয়ে না করে। আর যেগুলো তোমার ভুল আছে বা হোয়াইট আছে সেগুলো 0 ইরেজার দিয়ে মেটাতে পারো, ঠিক আছে? আবার 10B পেন্সিল দিয়ে ভেতরের যে পোর্শন আছে সেগুলো 10B দিয়ে ডার্ক করে দিচ্ছি। হোয়াইট পোর্শনটা কিন্তু হোয়াইট ছেড়েই রাখবে, তাহলে তোমার ওটা ইরেজার দিয়ে মুছলেও অতটা হোয়াইট আসবে না, তাই চেষ্টা করবে সবসময় হোয়াইটটা ছেড়ে রাখতে, ঠিক আছে? এবং উপরের লাইনটা একটু বেশি ডিপ হবে, তাই উপরের লাইনটা আমি 10B দিয়ে আবার ডার্ক করে দিলাম, ঠিক আছে? দেখো চোখটা কত ইজিলি, কত সুন্দর একটা করা যাবে। এবং যেগুলো লাইন আছে বা হোয়াইট আছে সেগুলো রাবার দিয়ে মুছে দিয়ে ঠিক করবে এবং স্ট্রোকগুলো পেন্সিলে যেভাবে টানছে ওইভাবে ফলো করো, তাহলে জিনিসটা অ্যাকচুয়াল এবং সুন্দর হবে, ঠিক আছে? কর্নারের পোর্শনগুলো একটু হোয়াইট থাকে, কর্নারটা মুছে হোয়াইট করে দেবে। নাকটাও হালকা আমি ব্লেন্ডার দিয়ে শেডিং করে নিচ্ছি, কারণ পেন্সিল শেড খুব একটা দরকার হয় না, ব্লেন্ডারের পেন্সিলের ডাস্ট দিয়েই খুব লাইট লাইট কাজগুলো করা যায়। যেগুলো ডিপ থাকে বা স্ট্রোক থাকে সেগুলো পেন্সিল 4B 6B 8B পেন্সিল দিয়ে করতে পারো, ঠিক আছে? যে পোর্শনগুলো লাইন আছে, যেগুলো লাইন নেই, পুরো ব্ল্যান্ডিং বা স্কিন টোন, সেগুলো মোটামুটি তোমরা ব্লেন্ডার দিয়েই করবে, কারণ ঠাকুরের মুখ তো অতটা স্ক্র্যাচ থাকবে না। যেহেতু বয়স্ক লোকের ফেস হলে তাহলে তোমরা ওগুলো পেন্সিল দিয়ে হ্যাচিং স্কেচ বা তোমার লাইন স্টাইপ দিয়ে দিয়ে তোমাকে করতে হবে, যেহেতু ওর স্কিন টোনটা আনার জন্য। এটা জাস্ট ব্লেন্ডার দিয়ে তোমার পেন্সিলের ডাস্ট করে রাখবে একটা দেশলাই বক্স বা ছোটো বাক্সের মধ্যে। হ্যাঁ, তা সেই ডাস্ট দিয়ে হালকা হালকা টেনে দিলেই আমাদের ফেসগুলো ইজিলি খুব সুন্দর হয়ে আসবে, ঠিক আছে? ডাস্ট কিনতেও পাওয়া যায় বাজারে, অনেকে ওটা কিনতে পারো। ক্যামলিন কোম্পানিরও পাওয়া যায়, অপসরা পাওয়া যায়, ব্রুস্টো পাওয়া যায়, সব কোম্পানিরই পেন্সিলের ডাস্ট হয়, ঠিক আছে? নিজে কেটে নিলে সুবিধা, খরচা হবে না, ওটাই করতে পারবে। আচ্ছা দেখো, ঠোঁটটা দেখলে ওপরে ডার্ক করলাম, নিচের স্ট্রোকগুলো লাইন দিয়ে দিয়ে করলাম যেভাবে আছে। হ্যাঁ, যে জায়গাগুলো শ্যাডো আছে আমি ব্লেন্ডার হালকা ছোট্ট ব্লেন্ডার দিয়ে মিশিমিশি করছি, ঠিক আছে? এবং যেগুলো ডার্ক আছে সেগুলো আমি আবার 6B 10B দিয়ে লাইনগুলো করছি। এটা 6B দিয়ে প্রথমে দিয়ে দিলাম, আরও যেগুলো ডার্ক থাকবে সেটা 10B দিয়ে দেবে, কারণ আমাদের আইব্রোগুলো হেয়ার আছে, চুলের স্ট্রোকগুলো আনতে হবে। নাকের ফুটোটা ডিপ হবে, সেটা ডিপ করবে। মুখের হাসিটার জন্য কণাগুলো একটু ডার্ক হবে, ঠিক আছে? আবার এটাকে ব্লেন্ডার দিয়ে একটু মিশিয়ে ব্লেন্ড করবে যেন লাইনটা খুব বেশি বোঝা না যায়। দেখো মুখটা মোটামুটি কত সুন্দর হয়ে গেল ইজিলি। এবং চোখের কোণাগুলো আরেকবার রিয়েলিস্টিক ঠিক ঠিক জায়গায় করে নেবে, যেগুলো ডার্ক বেশি আছে, তাহলে চোখটা আরও বেশি জলজলে ভাবটা আসবে এবং ফুটে আসবে। এগুলো তোমরা 4B পেন্সিল দিয়ে পয়েন্ট করে সার্ভ করে করবে, তাই জিনিসগুলো সূক্ষ্ম কাজগুলো ঠিক ঠিক জায়গায় করতে পারবে। এটা আমার চ্যাপ্টার 1 ড্রয়িং, অর্থাৎ তোমাদের মুখটাই শুধু শেখাবো, চুলটা একটু করে দেবো। পরের চ্যাপ্টারটা তোমরা অবশ্যই ফলো করবে, ওই চ্যাপ্টারে আমি পুরো কমপ্লিট ড্রয়িংটা দেখাবো এবং তোমরা আশা করি ড্রয়িংটা খুব ভালোভাবেই শিখতে পারবে এবং মিক্সিং এবং শেডিং কী করে রিয়েলিস্টিক করা যায় জিনিসগুলো করতে পারবে। দেখো আমি পেন্সিল দিয়ে আগে ডাস্ট দিয়ে পুরো চুলটা ভরে নিয়েছি, তারপরে ইরেজার 0 ইরেজার দিয়ে মুছে মুছে লাইনগুলো স্টাইপ টানছি, হালকা পোর্শনগুলো, আর ডার্কগুলো আবার 6B 10B দিয়ে টেনে সেই ডার্ক পোর্শনগুলো করছি। তাহলে দেখো প্রথমে ব্লেন্ডার দিয়ে পুরো মিশিয়ে নিলাম, ঠিক আছে? লাইনগুলো দিয়ে দিলাম। এবারে ব্লেন্ডারে মেশানোর পর এটা আমি টিস্যু তোমার 0 ইরেজার দিয়ে লাইনগুলো দিয়ে দিলাম চুলটা যেভাবে আছে। তারপরে আবার এটা 6B এবং 8B পেন্সিল দিয়ে লাইনগুলো দিলাম এবং যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো 10B ইউজ করবে, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে সঙ্গে করে যাও, তাহলে খুব ভালোভাবে আঁকতে পারবে। তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে? ওটা আমি উত্তর দেবো। তোমরা অবশ্যই লিখবে এবং
যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং পুরো কমপ্লিট ড্রয়িংটা শিখতে পারবে। ঠিক আছে, গলাটা একটু করে নিই বাস, আজকে আর করবো না আশা করছি। তোমার তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এতটাই আমি কমপ্লিট করে তোমাদের আজকে এটা আপলোড করে দিচ্ছি। তোমরা এটা করে নাও, তার পরের ক্লাসে আমি সানডেতে পুরো ড্রয়িংটা কমপ্লিট দিয়ে দেবো। ঠিক আছে, ওটা থেকে তোমরা পুরো কমপ্লিট ড্রয়িংটা করবে। নিচে বাঁশির জন্য দুটো আমি লাইন দিয়ে দিলাম স্কেল দিয়ে, হ্যাঁ, কানের দুলগুলো হালকা হালকা একটু করে নিলাম, আর ওপরে চুলগুলো একটু করে দিই। হ্যাঁ, তাহলে ওপরে চুলটা হয়ে থাকবে আমাদের, যতটা এগিয়ে থাকা যায়। তাহলে পরের ক্লাসটা আমাদের বড় হবে না, পরের ক্লাসটাও ছোটোর মধ্যে কমপ্লিট হবে, কিন্তু বডিটা অনেকটাই আছে, আমাদের হাত আছে, হ্যাঁ, বডিটা আছে, চুলগুলো পুরো করতে হবে। ঠিক আছে, পরের ক্লাসেও টাইম লেগে যাবে মিনিমাম তোমার 10-12 মিনিট। ঠিক আছে, তাই এটাতে আমি এটা 7 মিনিট 7.5 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, দেখো চুলগুলো হয়ে গেল, বাঁশিটা ওই জায়গায়, বাঁশিটা স্যারোটা পরের ক্লাসে দেখাবো। উপরের চুলটা একটু করে দিই, তাহলে উপরের চুলটা হয়ে যাবে। আগে ব্লেন্ডার দিয়ে, যেমন বললাম, ডাস্ট পেন্সিলের ডাস্ট দিয়ে ব্লেন্ডার দিয়ে টেনে দেবে, জিরো ইরেজার দিয়ে মুছে মুছে লাইন করে দেবে। যেগুলো ডার্ক আছে সেগুলো তোমার 6B বা 10B দিয়ে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, দেখো ড্রয়িংটা আমার প্রায় অবশ্যই আজকে চ্যাপ্টার 1-এর ড্রয়িং তোমাদের মোটামুটি কমপ্লিট হয়ে এলো। তোমরা এতটাই করে নাও। ঠিক আছে, এটা আমার 40 থেকে 50 মিনিটের ড্রয়িং, এটা তোমাদের 7.5 মিনিটের মধ্যে দেখালাম। ঠিক আছে, পরের ক্লাসটা আবার কমপ্লিট করে নেবো, ওটাও তোমাদের এর মধ্যে কমপ্লিট দেখাবো। তোমরা অবশ্যই ওটা ফলো করবে, তাহলে তোমরা ইজিলি খুব সুন্দর একটা লিটল কৃষ্ণা বা লর্ড কৃষ্ণার ছবি তোমরা আঁকতে পারবে, এবং জন্মাষ্টমীতে এটা খুবই ভালো আঁকা, এবং সেই জন্য আমি তোমাদের এই ড্রয়িংটা তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে, পেন্সিল স্কেচ, কালারের ড্রয়িং আগের ক্লাসে তোমাদের শিখিয়েছি। কালারের ড্রয়িংটা আমি পরে তোমাদের এন্ড অফ দ্য স্ক্রিনে দিয়ে দেবো, তাহলে কালারের ড্রয়িংটাও তোমরা ফলো করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে এই ক্লাসটা রাখি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, হ্যাভ এ গুড ডে।